আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব এনটিটি। এইচটিএমএল এর এনটিটি। আমরা এখানে বোর্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখছি। দিস চ্যানেল নেম ইজ পেইনলেস কোডিং। আমরা যদি ব্রাউজ করি জাস্ট একটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে। ধরেন আমি পেইনলেস এবং কোডিং এর মাঝখানে একটু বেশি স্পেস, এখন তো জাস্ট একটা স্পেস। তাহলে আমি যদি একটু দেই, দিয়ে সেভ করি, তাহলে কিন্তু ব্রাউজারে স্পেস নিবে না। প্রতিটা ওয়ার্ডের মাঝখানে একটা ডিফল্ট একটা করে স্পেস নেয়। তাহলে আমার যদি আরো স্পেসের দরকার হয় সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে এইচটিএমএল এর একটা আমরা এন্টিটি ইউজ করতে পারি। এটার জন্য আমরা দিতে পারি এন্ড এনবি নন ব্রেকিং এসপি স্পেস সেমিকোলন দিয়ে সেভ করলে আমরা কিন্তু পেইনলেস কোডিং এর মধ্যে বাড়তি একটা স্পেস দিতে পারি। আপনার যদি আরো স্পেসের দরকার হয় তাহলে আপনি আরো একটা নন ব্রেক স্পেস দিবেন। পেজ রিফ্রেশ করলে আরো স্পেস হবে। তাহলে এটা হচ্ছে এইচটিএমএল এর এন্টিটি। আরো অনেক এন্টিটি আছে। সাপোজ আপনি ওয়েবসাইটে লেস দেন অথবা গ্রেটার দেন এরকম কিছু প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি কিভাবে প্রিন্ট করবেন? আপনি দিবেন এন্ড এলপি লেস দেন দিয়ে সেমিকোলন দিলে সেভ করে পেজ রিফ্রেশ করলে আপনি একটা লেস দেন পাচ্ছেন। তাহলে গ্রেটার দেন যদি দরকার হয় এন্ড জি গ্রেটার দেন সেভ করে পেজ রিফ্রেশ করলে এরকম একটা আসবে গ্রেটার দেন। তার মানে আমি ব্রাউজারেও আমি একটা পি ট্যাগ লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? লেস দেন গ্রেটার দেন এর মাঝখানে আমি লিখলাম পি, কপি করে আমি যদি আবার লিখি লেস দেন গ্রেটার দেন এর মধ্যে এটা দিলাম পি, তাহলে ভিতরে আমি বললাম দিস ইজ প্যারাগ্রাফ। এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিলাম, সেভ করে পেজ যদি রিফ্রেশ করি তাহলে আমরা ওয়েবসাইটে আমরা বিভিন্ন রকমের পি ট্যাগ আমরা এভাবে শো করতে পারি। এরকম আরো আমাদের এন্টিটি আছে। যেমন আপনি যদি এম্পারসেন্ট লিখতে চান তাহলে এন্ড এমপি সেমিকোলন দিলেন 10% আসবে। আপনি যদি ডাবল কোটেশন লিখতে চান তাহলে আপনি ডাবল কোটেশন লিখতে পারবেন এভাবে এন্ড কিউ ইউ ও কোড দিয়ে আপনি সেমিকোলন দিলেন। পেজ রিফ্রেশ করলে আপনি এম্পারসেন্ট ডাবল কোটেশন লিখতে পারবেন। আপনি সিঙ্গেল কোডও লিখতে পারবেন। সেক্ষেত্রে কি দিতে হবে? এন্ড এ পি ও এক্স সেমিকোলন দিয়ে সেভ করলে আপনি সিঙ্গেল কোড লিখতে পারবেন। আমাদের ওয়েবসাইটে অনেক ক্ষেত্রেই আমরা হচ্ছে কপিরাইটের যে চিহ্নটা ইউজ করি সেই চিহ্নটা আমরা কিভাবে লিখি? আমরা যদি এন্ড সিও পি ওয়াই দিয়ে সেমিকোলন দেই তাহলে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে কপিরাইটের যে চিহ্নটা আমরা সেই চিহ্নটা এন্ড সিওপিওয়াই কপি দিয়ে সেমিকোলন দিলে আমরা এটা প্রিন্ট করতে পারি। তাহলে এটা হচ্ছে কপিরাইটের চিহ্ন। আশা করি বুঝতে পারছেন যে এইচটিএমএল এর এন্টিটি কি। তাহলে এগুলো হচ্ছে এইচটিএমএল এর এন্টিটি। আরো অনেক এন্টিটি আছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।